ধরো। আসসালামু আলাইকুম। আজকে বেশি কথা বলবো না, আমি কাজটা শুরু করি। ঠান্ডা পানির মধ্যে এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে দুধটা খুব ভালোভাবে মিক্সড করে নিতেছি। তারপরে এই যে আমি এখন এটার মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিব। এটা 4 চামচ থেকে একটু বড়। আমি আগার আগারটা দিয়ে আগার আগারটা ঠান্ডার মধ্যে গুলাইতে হয়, এটা আপনারা সবাই জানেন। যারা নতুন জানে না তারা তো জেনে নিলেন। আচ্ছা, যাই হোক, যেহেতু আমার পুডিংটা একটু বড় হবে সেজন্য আগার আগার পাউডারটা আমি সেই পরিমাণ মতোই দিচ্ছি। আর এখানে মানে এটা দুধ দিয়ে আমি পুরাটা করছি। এটা আপনারা নর্মাল পানি দিয়েও করতে পারবেন, ডাবের পানি দিয়েও করতে পারবেন, কিন্তু এটার দুধ দিয়ে করলে যে পুডিংটা এত স্বাদ, এই স্বাদটা আপনারা নর্মাল পানি বা ডাবের পানি দিয়ে করলে পারবেন মজা পাবেন না। মনে হবে যে এটা স্বাদ সামান্য জেলি জেলি টাইপের লাগবে। কিন্তু এইটা খাওয়ার পরে মনে হয়েছে যে অরিজিনাল পুডিং। যে খাইছে সে বলছে এত মজা ছিল এটা। আমার মেয়ে কলেজে নিয়ে গেছে, ম্যাম খেয়ে বলছে, ওর ফ্রেন্ডরা খেয়ে বলছে এত মজার পুডিং ওরা কখনো খায়নি। আমার খালামণি বলতেছে এত মজা হয়েছে পুডিংটা, আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে। তো এই যে দুধ 2 কেজি দুধ আমি এখানে গরম করে রাখছিলাম আলাদা করে, 1 কেজি থেকে একটু উপরে ছিল করে রাখছি। তারপরে এই যে করার পরে দেখলেন তো আপনারা, ওই দুধগুলো ওটা দিয়ে দিলাম, পাউডার দুধ, আর ইয়েটা দিয়ে দিলাম এই যে আগার আগারটা। তারপরে দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি, একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, দিয়ে এখন সাদা বর্ডারটার জন্য আমি আলাদা করে রাখছি 1 ভাগ, আর 2 ভাগ এখন আমি আবার চুলায় বসাইছি, কারণ আমি এখন ফুড কালারটা অ্যাড করব। তো আমি একদম নীল কালারটা দিতেছি। অরিজিনাল কালারটা আনার জন্য আমি একটু একটু করে ফুড কালারটা অ্যাড করতেছি। এই যে প্রথমে আমি একটু দিছিলাম, দেখলাম যে না অরিজিনাল কালারটা আসে নাই, তারপরে আমি আরেকটু কালার অ্যাড করলাম, করার পরে তারপরে এই যে আরেকটু কালার দিয়ে দিলাম, দিয়ে তারপর এটা নামাই নেব। এখানে কিন্তু আমি এই যে নীল আকাশি যে কালারটা, এটা 2 ভাগ করে নিয়েছি, মগ দিয়ে মেপে দিছি। তো আমার বড় মোল্ড ছিল না, সেজন্য আমার একটা স্কোয়ার বোল ছিল, ওইটার মধ্যে করছি। আর আমি ইচ্ছা করলে একটা করতে পারতাম, কিন্তু একটা করলে আমি নানু বাসায় পাঠাবো, বাচ্চাদের জন্য পাঠাবো, ওরা বুঝবে না, সেজন্য আমি একসাথে করছি, যেন দেখার সৌন্দর্যের জন্য পিস পিস করে আমি পতাকার থিমে করছি। তো এই যে দেখেন আপনারা, প্রথমে আমি নীলটা দিছি, তারপর সাদাটা দিছি। আর এটা কিন্তু বৈশাখী ছিল, আমি আলাদা আলাদা রাখার কারণে ফেলে নিচ্ছি, কারণ তারপর আমি আবার গরম করে করে নিচ্ছি। আর চামচের সাহায্য দিছি, সাহায্য নিয়ে দিতেছি, কারণ যেন গর্ত না হয়ে যায় নিচেরটা। তারপরে এই যে দেখেন কি সুন্দর হয়েছে, কারণ আমি যেহেতু নানুর বাসায় পাঠাবো সেজন্য আমি আস্তে করে নিয়ে পিস করে করে এমনভাবে করছি যেন পিস করলে পুরাটা বোঝা যায়। তারপরে আমি একটু হলুদ ফুড কালারের মধ্যে দুধ মিশিয়ে দেখেন মাঝখানে দিয়ে দিছি। ধরো, এদিকে পুডিং বানাইছি আমি। হ্যাঁ, পুডিংটা হইলো আর্জেন্টিনার পতাকার মতো। তুমি তো ব্রাজিল আর আমি হলাম আর্জেন্টিনা। এখন সারা মানে ওয়ার্ল্ডের মধ্যে জামাই বউ, বন্ধু বান্ধবী, তারপরে মানে যত আছে সবাইরে ঝগড়া হয়, দুইজন যদি 2 দল হয়। কারণ আমরা ঝগড়া করতাম না, আমরা মিষ্টি মুখ করি। আমরা দল নিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই। কী কও রাজি তুমি? ঠিক আছে, দলের কাছে দল, ব্রাজিল আর্জেন্টিনা এসব বিষয় নিয়ে কি তুমি আমাকে ঠুসে ঠুসে পারবা? না না, দরকার নেই। আচ্ছা, তাইলে সুন্দর করে আমার এই পুডিংটা একটু খাইয়ে নাও। তাইলে মনে করাম তোমার লগে আমার কোনো ঠুসে ঠুসি নেই দল নিয়ে। এই সুন্দর করে তুমি খাও। এই মনে হয় প্রথম কেউ পুডিং বানাইলো আর্জেন্টিনা, খাও। তো আমার তো আর ভাইরাল আইডি না, আমি ছোটোখাটো একটা মানে ব্লগ আর ভিডিও বানাই নতুন নতুন। তবে যারা ভাইরাল আইডি তারা দিলে তো অবশ্যই অনেক পরিমাণে ভাইরাল হইতো। তো অবশ্যই সবাই খাওয়াবেন। খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তাই আসলে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা, কারণ কোনো দ্বন্দ্ব নাই তো দল নিয়ে? তোমার দল তোমার কাছে, কিন্তু অবশেষে যাই আমরা দুইজন এক। আচ্ছা, ঠিক আছে, ওকে।